ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা ভারী বর্ষণের ফলে আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী জেলা। জেলার নদ নদীগুলোর পানি বিপদসীমা ছাড়িয়ে প্রবেশ করেছে লোকালয়ে। ভেঙে পড়েছে একাধিক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মোহরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 21টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে করে সীমান্তবর্তী ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ পর্যন্ত জেলা জুড়ে 100টিরও বেশি গ্রাম পানির নিচে চলে গেছে, আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে 2 উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক মিটার ও সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রায় 31,200 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এছাড়া মোবাইল ফোন টাওয়ার ও সরঞ্জাম পানির নিচে চলে যাওয়ায় অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাসিন্দারা। ফুলগাজীর বাসিন্দারা জানান, নদীর পানির উচ্চতা কিছুটা কমলেও বাঁধ ভাঙা অংশ দিয়ে এখনও তীব্র স্রোতে পানি ঢুকছে লোকালয়ে। অনেকেই গলার সমান পানি পেরিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। বিদ্যুৎ ও মোবাইল সেবার অনুপস্থিতির কারণে বিপদের সময়ও যোগাযোগ করতে পারছেন না অনেকেই। তারা অভিযোগ করছেন, দীর্ঘ সময় পানিবন্দী অবস্থায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো খাদ্য সহায়তা কিংবা ত্রাণ পৌঁছায়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফেনী জেলার টানা 3 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গেল বুধবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও জেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলার 49টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 7,000 মানুষ। 6টি উপজেলায় জরুরি ত্রাণ সহায়তার জন্য 17,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।